এই তিনটি ভুয়া নির্বাচনের সাথে যারা জড়িত, মাঠ প্রশাসন থেকে শুরু করে সবাইকে বিচারের আওতায় আনতে হবে। ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব তার ভেরিফাইড পেজে একটা স্ট্যাটাস দিয়েছে, আপনারা অনেকেই দেখেছেন, যে তিন নির্বাচনের সাথে যারাই জড়িত মাঠ পর্যায়ে সবাইকে চিহ্নিত করতে হবে। আমরা বলছি চিহ্নিত না, গ্রেপ্তার করেন, গ্রেপ্তার করেন। আমরা বলেছি বাংলাদেশের অর্থনীতিকে যারা ফোকলা করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন, কারোর হিসাবে 26 লক্ষ কোটি টাকা, কারোর হিসাবে 28 লক্ষ কোটি টাকা, এই টাকা ফেরত আনতে হবে। পাচারকৃত ব্যক্তিদেরকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা বলেছি প্রয়োজনীয় সংস্কার করে আগে স্থানীয় সরকার নির্বাচন, এরপরে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন সাংবাদিক বন্ধুরা যে খান ভাই আপনারা স্থানীয় সরকার নির্বাচন কেন চান আগে? আমরা বলেছি বাংলাদেশের 54 বছরের ইতিহাসে কোন দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন নিরপেক্ষ হয় নাই। দলীয় সরকার যখনই হয়েছে নির্বাচনকে আরো স্থায়ী করার জন্য সবাই অলমোস্ট চেষ্টা করেছে। এজন্য আমরা বলেছি কেয়ারটেকার সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। এবং আমার মনে হয় দাবি শুধু জামাতের না, গোটা বাংলাদেশের মানুষের। এরপরে স্থানীয় সরকার থেকে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব, একটা তো বলেছে প্রয়োজনীয় সংস্কার, 2 নম্বর হলো লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, সবার জন্য সমান অধিকার নিশ্চিত একটা করতে দল হবে। বাংলাদেশে নিরপেক্ষ যাকে জিজ্ঞাসা করি তারা এখানে তোমার কথা কয়। এখন আমাদের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল, বাংলাদেশের জীবন দেয় নাই, এই দুইটা হলো প্রধান। সংগ্রাম করেছে বাংলাদেশে এবং এটাকে টেকসই করার জন্য পাড়া মহল্লায় গ্রামে কোন দলকে ক্ষমতায় আনার ষড়যন্ত্রকে বাংলাদেশের 18 কোটি মানুষ বাংলাদেশে বাস্তবায়ন করতে দেবে না। আমাদের বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে মানুষের আমরা এই ব্যাপারে আমরা আওয়াজ উঠেছে। সব দেখা শেষ, জামাত ইসলামী মিলে 5টি আসন, এটা জনগণ, তার মধ্যে 4টি জেলার আছে, 4টি নির্বাচনী এলাকা সকল মানুষের কাছে। আমি আর ভাঙ্গে বললাম না, বাংলাদেশে আমরা এই গাজীপুর জেলায় অভাব হলো সৎ, সেটা কি দক্ষ, দুর্নীতিমুক্ত নেতৃত্ব। তাকবীরের স্লোগান উচ্চারিত হবে আগামী দিনে ইনশাআল্লাহ। বাংলাদেশের সকল ইসলামী দল, ইসলামী ব্যক্তি, আলেম ওলামা, পীর মাশায়েখ, ইসলাম পছন্দ করে এরকম সকল মানুষ ইতিমধ্যেই ঐক্যবদ্ধ হওয়ার পক্ষে। আমরাও তাদেরকে বলেছি এই ঐক্যের জন্য জামাত সর্বোচ্চ ছাড় দেবে ইনশাআল্লাহ, এবং সে ঐক্য হবে। ইতিমধ্যেই সর্বত্রই ইসলামী দলগুলির মধ্যে একটা দল বাংলাদেশে এবার গ্রামে আসছে, ভোটের বাকি জিজ্ঞাসা করি তারা এখানে তোমার কথা বলে। আমাদের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল, পরে ফেসিবাদী আমলে একটা বড় বাংলাদেশে আগামী দিনে দেখেন এই সংগঠন শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, সভাপতিদের প্রধান কোরবানির বিনিময়ে এই দুইটা হলো অর্জিত এই নতুন বাংলাদেশ জায়গা থেকে গড়ে তুলতে হলে গাজীপুর জেলার ঐক্যের কোনো বিকল্প নাই ইনশাআল্লাহ। জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।
কাজেই ওয়াজ এবং এটাকে সভাপতি ভাইদেরকে টেকসই করার জন্য সেই জাতীয় ঐক্য পাড়া, গড়ে মহল্লায়, তোলার ক্ষেত্রে গ্রামে